জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি, বিষয়টি নিয়ে যা জানা গেল থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক অস্থিরতার মাঝে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি, দেশে ফেরা থাকছে প্রতিবেদনে। জয়ের বক্তব্যের ঘিরে উত্তেজনা, প্রতিক্রিয়ায় কাঁপছে ওয়েস্ট বেঙ্গল থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখুনি বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শেখ হাসিনা। বিভিন্ন মহলে জোর গুঞ্জন, দীর্ঘ অনিশ্চয়তার পর তিনি বীরের বেশে দেশে ফিরতে পারেন। এই সম্ভাবনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা, বিশ্লেষণ এবং রাজনৈতিক হিসেব নিকাশ। অনেকেই মনে করছেন, যদি এমন প্রত্যাবর্তন ঘটে তবে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে বড় কোনো নেতৃত্বের প্রত্যাবর্তনকে ঘিরে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে তার প্রত্যাবর্তনের খবরই দলের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। দলীয় নেতাকর্মীদের একাংশ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রত্যাশার কথা জানাতে শুরু করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বীরের বেশে ফেরা বিষয়টি শুধু একটি প্রতীকী বক্তব্য নয়, বরং এর ভেতরে রয়েছে রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে বোঝানো হচ্ছে তিনি প্রতিকূলতা অতিক্রম করে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত। ইতিহাস বলছে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন প্রত্যাবর্তনের ঘটনা নতুন নয়, যেখানে সংকটের পর শক্তিশালী নেতারা আবারও জনসমর্থন নিয়ে ফিরে আসেন। তবে এই সম্ভাব্য প্রত্যাবর্তনের পেছনে কী কারণ কাজ করছে, সেটিও এখন আলোচনার বিষয়। বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলগুলোর সক্রিয়তা এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সরাসরি উপস্থিতি আওয়ামী লীগের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির এই গুঞ্জনকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এটি একটি পরিকল্পিত প্রচারণা, যার মাধ্যমে জনমনে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে, রাজনীতিতে সহানুভূতি তৈরি করতে এবং সমর্থকদের একত্রিত করতে এই ধরনের বার্তা ছড়ানো হচ্ছে। তবে বাস্তবতা হল, এখনও পর্যন্ত শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পুরো বিষয়টি গুঞ্জন এবং বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবুও রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব স্পষ্ট। দলগুলো নিজেদের অবস্থান নতুন করে মূল্যায়ন শুরু করেছে। এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন, যদি শেখ হাসিনা দেশে ফেরেন তবে তা শুধু একটি ব্যক্তিগত বা দলীয় ঘটনা হবে না, বরং জাতীয় রাজনীতির ওপর তার বড় প্রভাব পড়বে। বিশেষ করে নির্বাচনী রাজনীতি, জোট গঠন এবং রাজনৈতিক কৌশল সবকিছুতেই নতুন পরিবর্তন আসতে পারে। আওয়ামী লীগের ভেতরেই ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন কেউ কেউ। যদিও দলটির শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি, তবুও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যে একটি আশাবাদী সুর লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, এই ধরনের প্রত্যাবর্তন যতটা সম্ভাবনারই ততটাই চ্যালেঞ্জেরও। কারণ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল এবং বিভক্ত। এখানে একটি বড় সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে নতুন দিকে মোড় নিতে বাধ্য করতে পারে। এছাড়া আন্তর্জাতিক রাজনীতিও এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ রয়েছে এবং বড় কোনো পরিবর্তন হলে তা আন্তর্জাতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। ফলে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক নাটক হিসেবেও আখ্যা দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা চলছে, যেখানে সমর্থন এবং সমালোচনা দুই ধরনের মতই স্পষ্ট। সব মিলিয়ে বলা যায়, বীরের বেশে দেশে ফেরা এই ধারণাটি এখন বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এটি বাস্তবায়িত হবে কিনা তা এখনও অনিশ্চিত, তবে এই গুঞ্জনই ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কিনা এবং ফিরলে সেই প্রত্যাবর্তন কিভাবে রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই ইস্যু বাংলাদেশের রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনগুলোতে এর প্রভাব আরও গভীর হতে পারে।
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি বহুল প্রচারিত দাবি ইউনাইটেড নেশনস নাকি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক বক্তব্য এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক বিভ্রান্তি। প্রথমেই যে বিষয়টি স্পষ্ট করা জরুরি তা হল এ ধরনের কোনো চিঠি আদৌ পাঠানো হয়েছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইউনাইটেড নেশনস সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ বা তা প্রত্যাহারের নির্দেশ দেয় না, বরং তারা মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন নিয়ে পরামর্শ ও সুপারিশ প্রদান করে থাকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের পক্ষ থেকে কোনো বিষয় নিয়ে যোগাযোগ হলে তার সাধারণত সংশ্লিষ্ট দপ্তর বা মিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, কিন্তু এই দাবির ক্ষেত্রে তেমন কোনো যাচাইকৃত নথি বা বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি। ফলে এটি সত্য নাকি গুজব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। যদিও দলটির পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবুও অনানুষ্ঠানিকভাবে অনেক নেতা এটিকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে আন্তর্জাতিক মহল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে আগ্রহী। তবে বিরোধী রাজনৈতিক মহল এই দাবিকে ভিন্নভাবে দেখছে। তাদের বক্তব্য, এটি একটি প্রচারণামূলক কৌশল যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তারা বলছে, যেখানে বাস্তবে এমন কোনো চিঠির প্রমাণ নেই সেখানে এটি ছড়িয়ে দেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুজব বা অপ্রমাণিত তথ্য রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে, কারণ যখন সাধারণ মানুষ সঠিক তথ্য পায় না তখন তারা বিভ্রান্ত হয় এবং বিভিন্ন পক্ষের প্রতি আস্থা কমে যায়, ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়ে। জাতিসংঘের কার্যপ্রণালী বিশ্লেষণ করলে দেখা যায় তারা সাধারণত কোনো দেশের রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন বা বিরোধিতা করে না, বরং তারা রাষ্ট্রের সাথে কাজ করে এবং প্রয়োজন অনুযায়ী মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে সুপারিশ দেয়। তাই একটি নির্দিষ্ট দলের নিষেধাজ্ঞা তুলে নিতে সরাসরি চিঠি পাঠানোর বিষয়টি অনেক বিশেষজ্ঞদের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই এমন কোনো চিঠি থাকত তাহলে তা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয়েই সীমাবদ্ধ থাকত না, বরং তা আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশ পেত। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের দাবি কেন সামনে আসছে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রতিযোগিতার সময় বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে এবং জনমত প্রভাবিত করতে নানা ধরনের বার্তা ছড়িয়ে দেয়। এর মধ্যে কিছু সত্য হলেও অনেক সময় অতিরঞ্জিত বা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্যও থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রক্রিয়াকে আরও দ্রুত করে তুলেছে। একটি অপ্রমাণিত তথ্য খুব অল্প সময়ের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ফলে তথ্য যাচাই না করেই অনেকেই তা বিশ্বাস করে ফেলছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, যে কোনো বড় দাবি বা সংবেদনশীল তথ্য বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করা উচিত। একই সঙ্গে তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে চিঠি দেওয়ার যে দাবি ছড়িয়ে পড়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। এটি সত্যি হলে তার বড় ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য থাকত, কিন্তু প্রমাণের অভাবে বিষয়টি এখনও গুজব বা অপ্রমাণিত তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। পরিস্থিতি পরিষ্কার হতে হলে প্রয়োজন আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং নির্ভরযোগ্য তথ্য। ততদিন পর্যন্ত এই ইস্যু নিয়ে আলোচনা চলবে, তবে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিনই থেকে যাবে। রাজনীতিতে নতুন সমীকরণ, বিদ্রোহীদের চাপে বিএনপি, সক্রিয় জামায়াত। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন সমীকরণের আভাস মেলছে। অভ্যন্তরীণ চাপ, বিদ্রোহী তৎপরতা এবং মাঠের রাজনীতিতে নতুন সক্রিয়তা, সব মিলিয়ে চাপে পড়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। একই সময়ে সংগঠিতভাবে সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা রাজনৈতিক হিসেব নিকাশকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক সময়ে বিএনপির ভেতরে মতপার্থক্য এবং নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দলটির একাংশ মনে করছে, বর্তমান কৌশল ও আন্দোলনের ধরন প্রত্যাশিত ফল দিচ্ছে না।
এর ফলে তৃণমূল থেকে শুরু করে মধ্যম সারির নেতাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, যা ধীরে ধীরে বিদ্রোহী অবস্থানে রূপ নিচ্ছে। দলীয় সূত্রগুলোর মতে এই বিদ্রোহী তৎপরতা এখনও পুরোপুরি সংগঠিত না হলেও তা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে চাপ তৈরি করছে। অনেকেই কৌশল পরিবর্তনের দাবি তুলছেন, বিশেষ করে রাজপথের আন্দোলন, জোট রাজনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের কথা বলছেন। এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত দীর্ঘদিন ধরেই নিজেদের সাংগঠনিক ভিত্তি পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মাঠে তাদের উপস্থিতি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বিএনপির ওপর চাপ আরও বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে বিএনপি ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে জোট রাজনীতির উপর নির্ভর করেছিল, যেখানে জামায়াত একটি গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। তবে বর্তমান বাস্তবতায় সেই সম্পর্ক আগের মতো দৃঢ় নেই। এর ফলে উভয় দলের মধ্যে একটি দূরত্ব বজায় রেখে সমন্বয় ধরনের অবস্থান তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিবর্তিত সম্পর্কই এখন নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। একদিকে বিএনপির ভেতরে চাপ, অন্যদিকে জামায়াতের মাঠে সক্রিয়তা। এই দুইয়ের সমন্বয় ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক পুনর্বিন্যাসের দিকে নিয়ে যেতে পারে। এদিকে আওয়ামী লীগ পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্ষমতাসীন এই দলটি বিরোধী শিবিরের ভেতরের বিভাজনকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করতে পারে, এমন ধারণাও রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে জামায়াত নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। একই সময়ে বিএনপির কর্মসূচিতে কিছুটা ভিন্নতা এবং ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করছেন পর্যবেক্ষকরা। যদিও বিএনপির পক্ষ থেকে এসব দাবিকে অস্বীকার করে বলা হচ্ছে, দলটি আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপির একাধিক নেতা প্রকাশ্যে না বললেও ব্যক্তিগতভাবে স্বীকার করছেন যে দলকে পুনর্গঠন এবং কর্মসূচির নতুন দিক নির্ধারণ এখন সময়ের দাবি। তারা মনে করছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কেবল পুরনো কৌশল দিয়ে এগোনো সম্ভব নয়। অন্যদিকে জামায়াতের নেতারা সরাসরি কিছু না বললেও তাদের কার্যক্রমে একটি আত্মবিশ্বাসী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে তারা পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে এবং নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যেও রাজনীতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে প্রায় একই ধরনের রাজনৈতিক অবস্থান দেখতে দেখতে মানুষ এখন পরিবর্তনের ইঙ্গিত খুঁজছে। নতুন সমীকরণ সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, এই পরিবর্তনগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এগুলো কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে দলগুলোর কৌশল, নেতৃত্বের সিদ্ধান্ত এবং মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ওপর বিদ্রোহীদের চাপ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয়তা দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী লীগের কৌশলগত অবস্থান, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী দিনগুলোতে এই সমীকরণ কোন দিকে যায় তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো পরবর্তী পদক্ষেপের ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি আবারও একটি পরিবর্তনের পথে এগোচ্ছে, যার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। রাজনৈতিক অস্থিরতার মাঝে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি? দেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমশ তীব্র হওয়ার প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন শেখ হাসিনা। চলমান উত্তেজনা, বিরোধী দলগুলোর সক্রিয়তা এবং আন্তর্জাতিক নজরদারির মধ্যে তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিস্তৃত বিশ্লেষণ ও জল্পনা। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনীতি একটি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। রাজপথে কর্মসূচি, পাল্টাপাল্টি বক্তব্য এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রধান নেতা হিসেবে শেখ হাসিনার সিদ্ধান্তই অনেকাংশে নির্ধারণ করবে রাজনৈতিক পরিস্থিতির গতি কোন দিকে যাবে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সামনে এখন একাধিক পথ খোলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাজনৈতিক সমঝোতার পথ বেছে নেওয়া নাকি কঠোর অবস্থান বজায় রাখা। অতীতে বিভিন্ন সংকটময় সময়ে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন, আবার প্রয়োজন হলে কৌশলগত নমনীয়তাও দেখিয়েছেন। ফলে এবার তিনি কোন পথ বেছে নেবেন সেটিই এখন বড় প্রশ্ন।
একটি সম্ভাবনা হল তিনি রাজনৈতিক সংলাপের উদ্যোগ নিতে পারেন, বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসে একটি সমঝোতার পথ খোঁজা। এটি দেশের রাজনৈতিক উত্তেজনা কমাতে কার্যকর হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বিশেষ করে নির্বাচন, প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে যদি আলোচনা হয় তাহলে তা একটি ইতিবাচক বার্তা দিতে পারে। অন্যদিকে আরেকটি সম্ভাবনা হল সরকার কঠোর অবস্থান অব্যাহত রাখতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শক্ত পদক্ষেপ, বিরোধী কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানো, এই ধরনের পদক্ষেপও দেখা যেতে পারে। সমর্থকরা মনে করেন রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার জন্য কখনো কখনো কঠোর সিদ্ধান্ত প্রয়োজন। এছাড়া দলীয় পুনর্গঠনও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে। আওয়ামী লীগের ভেতরে সাংগঠনিক শক্তি বাড়ানো, তৃণমূলকে সক্রিয় করা এবং নতুন নেতৃত্ব তৈরি, এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি শক্তিশালী সংগঠন সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ ও সংস্থা নজর রাখছে, ফলে শেখ হাসিনার সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং আন্তর্জাতিক সমর্থন ধরে রাখা, এই দুটি বিষয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিরোধী শিবিরও নিজেদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে। তাদের আন্দোলন, বক্তব্য এবং কৌশল শেখ হাসিনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এক ধরনের চাপ ও প্রতিক্রিয়া পরিস্থিতি, যেখানে এক পক্ষের পদক্ষেপ অন্য পক্ষের কৌশল নির্ধারণ করে। সাধারণ জনগণের প্রত্যাশাও এখানে একটি বড় ফ্যাক্টর। মানুষ এখন স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বস্তি এবং নিরাপত্তা চায়। ফলে যদি রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হয় তাহলে তা অর্থনীতি ও দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। ফলে সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হবে যা একদিকে রাজনৈতিক লক্ষ্য পূরণ করবে, অন্যদিকে জনগণের আস্থা বজায় রাখবে। বিশ্লেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল সময় নির্বাচন। শেখ হাসিনা কখন এবং কিভাবে পদক্ষেপ নেবেন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সিদ্ধান্ত কখনো পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে, আবার সময় নিয়ে পরিকল্পনা করাও কৌশলগতভাবে লাভজনক হতে পারে। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার সামনে এখন এক জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সময়। তার পরবর্তী পদক্ষেপ শুধু তার দলের জন্যই নয়, বরং পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। এখন প্রশ্ন একটাই, তিনি কি সমঝোতার পথে হাঁটবেন নাকি কঠোর অবস্থান ধরে রাখবেন? এর উত্তরই নির্ধারণ করবে দেশের রাজনীতি কোন দিকে এগোবে। তবে একটি বিষয় নিশ্চিত, তার সিদ্ধান্তই আগামী দিনের রাজনৈতিক সমীকরণ গঠনে প্রধান ভূমিকা রাখবে। জয়ের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, প্রতিক্রিয়ায় কাঁপছে ওয়েস্ট বেঙ্গল। সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতীয় রাজনীতিতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। সাজিব ওয়াজিদ জয়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া, পাল্টাপাল্টি বক্তব্য এবং বিশ্লেষণের ঝড়। বিভিন্ন সূত্রে জানা যায়, এক অনলাইন আলোচনায় দেওয়া বক্তব্যে জয়ের কিছু মন্তব্য সীমান্ত রাজনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও তার বক্তব্যের পুরো প্রেক্ষাপট নিয়ে এখনও বিতর্ক রয়েছে, তবুও এর অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় বিষয়টি দ্রুত রাজনৈতিক রূপ নেয়। ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে এর প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল জয়ের বক্তব্যকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। কেউ এটিকে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ হিসেবে দেখছে, আবার কেউ বলছে এটি আঞ্চলিক বাস্তবতা তুলে ধরার একটি প্রচেষ্টা। রাজ্যের ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির কয়েকজন নেতা বলেছেন, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত সংবেদনশীল এবং বাইরের কোনো মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তারা কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি নজরে নেওয়ার আহ্বানও জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু করেছে। তাদের দাবি, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চার শামিল এবং এর বিরুদ্ধে কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া জানানো উচিত। দলটির নেতারা বলছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করা হবে না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া না জানালেও
কূটনৈতিক মহলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও এ ধরনের মন্তব্য মাঝে মাঝে অস্বস্তি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনাটি একটি বক্তব্য প্রতিক্রিয়ার চক্রের উদাহরণ। একটি বক্তব্য, তার আংশিক প্রচার এবং এরপর রাজনৈতিকভাবে তা ব্যবহার, এই প্রক্রিয়াটি বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রায়শই দেখা যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। বিভিন্ন ভিডিও ক্লিপ, উদ্ধৃতি এবং বিশ্লেষণ ছড়িয়ে পড়ছে, যার অনেকগুলোর সত্যতা যাচাই করা কঠিন। ফলে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। সাজিব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ মহল বলছে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের দাবি, তিনি যে প্রসঙ্গে কথা বলেছেন সেটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতা নিয়েছিল, কিন্তু তা আংশিকভাবে তুলে ধরে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে ওয়েস্ট বেঙ্গলের মতো একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলে যে কোনো বহিরাগত মন্তব্য দ্রুত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। বিশেষ করে নির্বাচনমুখী বা উত্তেজনাপূর্ণ সময়ে এ ধরনের মন্তব্য আরও বেশি প্রভাব ফেলে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব। যদিও দুই দেশের সম্পর্ক বহুস্তরীয় এবং গভীর, তবুও এমন ঘটনাগুলো মাঝে মাঝে সাময়িক উত্তেজনা তৈরি করতে পারে। সব মিলিয়ে বলা যায়, সাজিব ওয়াজেদ জয়ের বক্তব্য ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে এটা কতটা দীর্ঘস্থায়ী হবে এবং কূটনৈতিক পর্যায়ে কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া, ব্যাখ্যা এবং কূটনৈতিক পদক্ষেপের ওপর। তবে আপাতত বলা যায়, একটি বক্তব্যই পুরো অঞ্চলের রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করেছে।